এই ভাষা আন্দোলনের অন্যতম একজন ভাষা সৈনিক, তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস তালিকা থেকে যারা বাদ দিয়েছে, এখনো কি সেই নাম সেখানে যুক্ত করা হলো? এই ভাষা আন্দোলনে যারা লম্বা, তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রহিমউল্লাহর নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার চেষ্টা চলছে। কেন? প্রফেসর গোলাম আজম রহিমউল্লাহর অপরাধ কি? কি অন্যায়? যার যতটুকু অধিকার, যার যতটুকু, এখন আজকে নোট করে রাখুন, আমার কথাটা যেন মিথ্যায় প্রমাণিত হয়। যারা প্রফেসর গোলাম আজম রহিমাহুল্লাহর তারটুকু স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে, আজকে নতুন করে কিছুই করে নাই, সব আমরা করে ফেলেছি। তারাই বয়ান তুলেছেন, বাচ্চারা কি বোঝে? তারা 90 করেছেন, তারা 24 এসে একই কথা তুলে। অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ভাষা আন্দোলনের আরেকটি অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ এবং জাতিকে ঐক্যজনক। এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে, না হলে আমরা জীবন দিয়ে দেব। তরুণ যুব সমাজরা তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে, তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে, তাহলে তো সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন, তাদের সাথে কথা বলা প্রয়োজন। তার আগে আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাওয়ার সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত, শহীদ, আহত, পঙ্গুত্বদের সাথে শামিল। এই বাংলাদেশকে আমি, আপনি, একজন ব্যক্তি কিংবা কোন একটা দল এই 2025 সালের এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার কথা বলা, আমার নেতা, আমার নেত্রীকে কি জেলখানা থেকে আপনি, আমি, আমরা মুক্ত করেছি? আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা আমাদের দেশ স্বাধীনের জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম, আমরা 2024-এ যেমন দল, গোষ্ঠী, মত সবকিছু উপেক্ষা করে এক কাতারে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ভাষা আন্দোলনের আজকের বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব। তবু অন্যায়ের কাছে এই দেশের মানুষ বান্নে মাথা নত করে নাই। 2025 এসে মাথা নত করবে এটা ভাবলে শুধু বোকা স্বর্গে না, আপনারা পাগলের প্রলাপের রাজ্যে বসবাস করছেন। আসুন সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণের চেতনাকে ধারণ করে 2025 সালকে বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর একটা মডেল করে প্রধান উপদেষ্টা যেটা বারবার বলতে চান, এটা নতুন বাংলাদেশ। ইয়েস, এটা নতুন বাংলাদেশ। ভারত আজকে বাংলাদেশের কাছে পররাষ্ট্র নীতি জানতে চাইবেন কেন? 53 বছর স্বাধীন বাংলাদেশের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জানতে চায় আমাদের পররাষ্ট্র নীতি কি হবে, হোয়াটস হ্যাপেন্ড, কি হয়েছে। বরং আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক, আপনাদের সাথে আমাদের সেই সম্পর্ক বিরাজমান থাকবে। শুন, আমাদের সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটা মাইলফলক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেমিনারের আয়োজন করেছে। দেশ এবং জাতির কাছে সেই প্রত্যাশা পূরণে সেমিনার ভূমিকা পালন করতে পারলে আজকের এই সেমিনার সফল এবং সার্থক হবে। এই পর্যায়ে সম্মানিত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির, শ্রদ্ধাভাজন জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন